Hello friends, Assalamu alaikum and welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a story or completing a story, A King and Two Blind Beggars. It's most important for every student, so don't skip this video when you watch. And I also hardly request you that if you are new viewers in the channel, please subscribe my channel and hit the bell icon for more video. And I also inform you that I want to teach this application with Bengali meaning so that you can remember it long time. তো আমি এখানে বলতে চাচ্ছি যে আমি এই স্টোরিটা আমি বাংলা অর্থ সহকারে বলবো যেন আপনারা দীর্ঘ সময় মনে রাখতে পারেন। তো বন্ধুরা চলুন শুরু করি। প্রথমে হচ্ছে এ কিং অ্যান্ড টু ব্লাইন্ড বিগার্স, অর্থাৎ একজন রাজা এবং দুইজন ব্লাইন্ড বিগার্স অর্থাৎ অন্ধ ভিক্ষুকের কাহিনী বা গল্প। দেয়ার ওয়ার টু ব্লাইন্ড ম্যান ইন রোম, অর্থাৎ রোমে দুইজন অন্ধ ভিক্ষুক বাস করত। দে লিভড বাই বিগিনিং অর্থাৎ বিগিং মানে হচ্ছে দে লিভড বাই বিগিং, তারা কি করত, লিভড মানে বসবাস করত বা অর্থাৎ জীবিকা নির্বাহ করত, বাই বিগিং অর্থাৎ ভিক্ষা করে তারা কি করত, জীবিকা নির্বাহ করত। দে সেট বাই দ্য স্টেট, তারা কি করত, দে সেট তারা বসতো, বাই দ্য স্টেট অর্থাৎ রাস্তার পাশে বসতো। অ্যান্ড আস্কড ফর আমস মানে হচ্ছে ভিক্ষা করা। তারা কি করতো, তারা রাস্তার পাশে পড়তো এবং তারা ভিক্ষার জন্য বলতো বা ভিক্ষা করতে বলতো বা ভিক্ষার জন্য বলতো, ভিক্ষা দিতে বলতো। অন ক্রাইট, একজন কি করতো, কান্না করে বলতো গড অ্যালোন ক্যান হেল্প এ ম্যান, একজন কি করতো, কান্না করে বলতো যে একমাত্র আল্লাহই কি পারে একজন মানুষকে সাহায্য করতে। দ্য অদার ক্রাইড সেইং, অর্থাৎ আরেকজন কান্না করে বলতো দ্য কিং অ্যালোন ক্যান হেল্প এ ম্যান, কিং অর্থাৎ এই রাজা, একমাত্র রাজাই কি পারে, রাজাই একজন মানুষকে সাহায্য করতে পারে। যখন সাম বডিস অর্থাৎ কিছু লোক গেভ দেম তাদেরকে দেয় এ কয়েন একটা মুদ্রা। দ্য ফার্স্ট উড সে, প্রথমজন বলে মে গড ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক বা আল্লাহ আপনার মঙ্গল করুক। দ্য সেকেন্ড সেইট অর্থাৎ দ্বিতীয় ভিক্ষুকটি বলে মে দ্য কিং বি প্লেসড উইথ ইউ, অর্থাৎ রাজা আপনার উপর সদয় হোক। ওয়ান ডে, একদিন, যখন দ্য কিং ওয়াজ গোয়িং অ্যালং দ্য স্ট্রেট, যখন রাজা একা যাচ্ছিল, এই রাস্তা দিয়ে যাচ্ছিল, স্ট্রেট মানে হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিল। হি হার্ড, সে কি করলো, সে শুনলো দেম সেইং সো, তারা এগুলো বলতেছে। দ্য কিং ওয়াজ প্লেসড উইথ দ্য সেকেন্ড ব্লাইন্ড ম্যান, অর্থাৎ সেই রাজাটা কি হয়েছিল, প্লেসড মানে খুশি হয়েছিল দ্বিতীয় অন্ধ ভিক্ষুকের প্রতি বা দ্বিতীয় অন্ধের প্রতি। অ্যান্ড ওয়ান্টেড টু হেল্প দেম, এবং তাকে সাহায্য করতে চাইল। হি রিটার্ন টু দ্য প্যালেস মানে হচ্ছে রাজপ্রাসাদ, সে রাজপ্রাসাদের ফেরত আসলো। অ্যান্ড কল অন অফ হিজ সার্ভেন্ট, এবং তার একজন সেবককে বা সেবক বা ভূত্য বলা হয়, ভূত্যকে বা তার যে সেবা করে তার সেবক বা ভূত্যকে কি বললো, ডাকলো। দেন তারপর হি হ্যান্ড ওভার এ ব্রেড ফিল্ড উইথ গোল্ড কয়েন টু দ্য সার্ভেন্ট, অর্থাৎ তখন কি করলো, দেন তারপর হি হ্যান্ড ওভার দিল বা হস্তান্তর করলো ব্রেড একটা রুটি ফিল্ড উইথ গোল্ড কয়েন, যেটা কিনা ছিল কি, সেই রুটিটা ছিল স্বর্ণ মুদ্রা দিয়ে ভর্তি। টু দ্য সার্ভেন্ট, অর্থাৎ সার্ভেন্টকে সে কি করলো, একটা রুটি দিল, সেই রুটিটা ছিল স্বর্ণ মুদ্রা দিয়ে ভর্তি। অ্যান্ড সেট, এবং বলল গো ডাউন দিস রুট, এই রাস্তায় যাও। ইউ উইল ফাইন্ড এ ব্লাইন্ড ম্যান শাউটিং, তুমি একটা কি দেখতে পারবে, ব্লাইন্ড ম্যান অর্থাৎ অন্ধ লোককে দেখতে পারবে এবং চিৎকার করে বলতে শুনবে দ্য কিং ক্যান অলসো হেল্প এ ম্যান, এবং রাজাই একমাত্র সাহায্য করতে পারে। টেক দ্য ব্রেড টু হিম অ্যান্ড সে, তাকে এই রুটিটা দিবে এবং বলবে দ্য কিং হ্যাজ সেন্ট ইট ফর ইউ, অর্থাৎ রাজা এটা তোমাকে দিয়েছে, রাজা এটা কি করছে, তোমাকে পাঠিয়েছে। তারপর দেখুন দ্য সার্ভেন্ট ওয়েন্ট আউট টু ফাইন্ড আউট দ্য ব্লাইন্ড ম্যান, সার্ভেন্ট কি করলো, সেই ভিক্ষুককে খুঁজতে চলে গেল। আফটার ওয়াকিং এ ফিউ স্টেপস, কিছু দূর পরে বা কিছুক্ষণ পরে, কিছু রাস্তা কদম পরে, স্টেপস মানে এখানে কদম বোঝাচ্ছে, কয়েক কদম পরেই কি করলো, হি স দ্য ব্লাইন্ড ম্যান, সে কি করলো, সেই অন্ধ লোকটিকে দেখলো।
হি গেভ দ্য ব্রেড টু হিম অ্যান্ড সেড, সে এই অন্ধ লোকটিকে দিল, এই রুটিটা দিল এবং বলল, ইউ ও ব্লাইন্ড ম্যান, ও অন্ধ লোক বা অন্ধ ভিক্ষুক, হেয়ার ইজ এ ব্রেড, এখানে একটা রুটি রয়েছে, ফর ইউ মানে তোমার জন্য, এখানে একটা রুটি তোমার জন্য রয়েছে, ফ্রম দ্য কিং অর্থাৎ কিং হইতে বা রাজার উপহার হিসাবে এখানে একটা রুটি পাঠিয়েছে বা রুটি রয়েছে, ইউ মে ইট ইট অর্থাৎ তুমি এটা কি করো, তুমি এটা খেতে পারো। দ্য ব্লাইন্ড ম্যান ফেল্ট দ্য ব্রেড টু হ্যাভি, কি করলো, ফিল্ড অর্থাৎ দ্য ব্লাইন্ড ম্যান অর্থাৎ সেই অন্ধ লোকটি ফিল্ড মানে অনুভব করেছিল, দ্য ব্রেড টু হেভি অর্থাৎ হেভি মানে ভারী, সেই ব্লাইন্ড ম্যান কি করলো, সেই রুটিটা ভারী অনুভব করেছিল, অ্যান্ড থট এবং সে কি ভাবছিল, দ্যাট ইজ হ্যাড নট বিন প্রপারলি বাইকড, বাইকড মানে হচ্ছে সেকা অর্থাৎ রুটিটা ভালোভাবে সেকা হয়নি, আগুনে যে ঝলসানো হয়, ঝলসানো হয়নি, কারণ যদি ঝলসানো থাকতো তাহলে এই রুটিটা অনেক পাতলা থাকতো, সে এটা এরকম ভাবছিল, যেহেতু ঝলসানো হয় নাই তো এখন এই কারণে এই আটার ভারে এত বড় দেখাচ্ছে, এতটা ভারী লাগতেছে, এরকম সে ভাবলো। হি সোল্ড ইট, সে কি করলো, এটা বিক্রি করে দিল, টু দ্য ফার্স্ট ব্লাইন্ড ম্যান এবং সে সে এটা ফার্স্ট অর্থাৎ প্রথম যে অন্ধ ভিক্ষুক ছিল ওনার কাছে কিন্তু এটা বিক্রি করে দিল। দ্য ফার্স্ট দ্য ফার্স্ট ব্লাইন্ড ম্যান ওয়েন্ট ব্যাক, সে কি করলো, সে বাড়িতে ওয়েন্ট ব্যাক হোম, সে প্রথম অন্ধ লোকটি বাড়িতে চলে গেল, অ্যান্ড কাট দ্য ব্রেড ইনটু পিসেস অর্থাৎ এই রুটিটা পিস পিস করে টুকরো টুকরো করে কাটলো। হি গট দ্য গোল্ড কয়েন, সে কি করলো, সে কি পাইলো, গোল্ড কয়েন পাইলো অর্থাৎ স্বর্ণ মুদ্রা পেলো। ও গড হাউ মার্সিফুল ইউ আর, কত দয়ালু তুমি অর্থাৎ হে আল্লাহ তুমি কত দয়ালু। হি আর্টার্ড ইন জয়, সে কি করলো, সে সে জয় অনুভব করলো অর্থাৎ আনন্দ উচ্চারণ করলো, আর্টার্ড আর্টার্ড মানে হচ্ছে উচ্চারণ করা, সে আনন্দ উচ্চারণ করলো। হি স্টপড বিগিনিং ফ্রম দ্যাট ডে, সে কি করলো, সেই দিন হতে সে ভিক্ষা করা বন্ধ করে দিল। দ্য সেকেন্ড ম্যান ওয়েন্ট অন বিগিং বিগিং অ্যাজ ইউজুয়াল, সেকেন্ড ম্যান অর্থাৎ যে ও দ্বিতীয় লোকটি সে কি করলো, পরদিন সে বিগিং অ্যাজ ইউজুয়াল যথারীতি সে ভিক্ষা করতে চলে গেল। তারপর দেখুন, অ্যাজ দ্য কিং অ্যাগেইন পাসড বাই দ্য রোড, অর্থাৎ সেই সময় বা ওই সময় কি করলো, কিং অর্থাৎ রাজা কি করলো, সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল, হি ফাউন্ড দ্য ব্লাইন্ড ম্যান স্টিল বিগিং অর্থাৎ সে কি করলো, দেখুন হি ফাউন্ড দ্য ব্লাইন্ড ম্যান, সে সেই অন্ধ লোকটিকে খুঁজে পেলো, স্টিল বিগিং এখনো ভিক্ষা করতেছে, সে দেখতে পেলো কি যে সেই অন্ধ লোকটি এখনো ভিক্ষা করতেছে যাকে কিনা সে রুটিটা দিয়েছিল। দ্য কিং থট অর্থাৎ সেই রাজা ভাবলো, আই সেন্ট হিম গোল্ড কয়েন, আমি তাকে কি স্বর্ণ মুদ্রা দিয়েছি, বাট স্টিল দিস ব্লাইন্ড ম্যান ইজ গোয়িং অন বিগিং অর্থাৎ সে কি করলো, বিগিং করতেছিল অর্থাৎ ভিক্ষা করতে, কিন্তু স্টিল এখনো দিস ব্লাইন্ড ম্যান এই অন্ধ লোকটি ভিক্ষা করতেছে। হোয়াট হ্যাপেন টু হিম, হোয়াট হ্যাপেন টু হিম তার সাথে কি ঘটেছে, তখন কি করলো, দেখুন তার সাথে কি ঘটেছে সে নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকো। দ্য কিং কেম টু দ্য ব্লাইন্ড ম্যান অ্যান্ড আস্কড, এবং সে কি করলো, সেই রাজা কি করলো, এই অন্ধ লোকটির কাছে গেল, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড ইউ ডান, হোয়াট সরি হোয়াট হ্যাভ ইউ ডান উইথ দ্য ব্রেড অর্থাৎ দ্যাট আই সেন্ট ইউ এ ফিউ ডেজ অ্যাগো, অর্থাৎ আমি যে তোমাকে কিছুদিন আগে একটা রুটি দিয়েছিলাম সেটা তুমি কি করেছো। মেস্ট্রি সেড দ্য ব্লাইন্ড ম্যান অর্থাৎ কি করলো, ম্যাজিস্ট্রি, ম্যাজিস্ট্রি মানে হচ্ছে মহাশয় বা মহারাজ, মহারাজ তখন অন্ধ লোকটা কি করলো, তখন অন্ধ লোকটা বললো, মহারাজ আই হ্যাভ সোল্ড ইট টু মাই ফিলো ব্লাইন্ড ম্যান, আমি কি করেছি, এটা বিক্রি করে দিয়েছি ফিলো ব্লাইন্ড ম্যান অর্থাৎ সেই আমার দ্বিতীয় যে আমি কি করছি, আই হ্যাভ সোল্ড, আমি এটা সোল্ড ইট, আমি এটা বিক্রি করেছি টু মাই ফিলো ব্লাইন্ড ম্যান অর্থাৎ আমার সহকর্মী অন্ধর কাছে বা অন্ধ ভিক্ষুকের কাছে আমি এটা কিন্তু বিক্রি করে দিয়েছি। আই থট দ্যাট, আমি ভাবছিলাম যে ইট হ্যাড নট বিন প্রপারলি বাইকড অর্থাৎ বাইক মানে হচ্ছে ঝলসানো বা সেকানো, আমি ভাবছিলাম যে এটা ভালোভাবে সেকা হয়নি বা ঝলসানো হয়নি। ফ্রম দিস এই হইতে এই থেকে সেড দ্য কিং
তখন কি বলল, তখন এই থেকে কি করলো, রাজা বলল, টেক লিসন, অর্থাৎ শিক্ষা নেও, শিক্ষা নেও যে গড অ্যালোন ক্যান হেল্প এ ম্যান অ্যান্ড নট দ্য কিং, অর্থাৎ আল্লাহ একমাত্র সাহায্য করতে পারে মানুষকে, নট দ্য কিং, রাজা পারে না সাহায্য করতে। তা মরাল হচ্ছে আল্লাহ ইজ পাওয়ারফুল, এটা দিলে একদম আপনারা সুন্দরভাবে মার্ক পেয়ে যাবেন। আর এটা একটা শিক্ষণীয় গল্প, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।